ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক স্থানে বাসসহ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। এছাড়া মধ্যরাতে চাঁদপুরে মেঘনা নদীতে সংঘর্ষ হয়েছে দুটি লঞ্চের মধ্যে। ঘন কুয়াশার দেখা মিলছে সারা দেশেই। বৃষ্টিসীমা কমে আসায় দিনের বেলায়ও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। এর মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকটি যানবাহন। ঢাকা থেকে মাওয়াগামী একটি ট্রাক বিকল হলে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। কেউটখালীতে সংঘর্ষ হয় দুটি বাসের। এছাড়াও রোববার ভোরের দিকে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘটে একাধিক সংঘর্ষের ঘটনা। এত কুয়াশা রাস্তায় গাড়ি সিরিয়ালে মারি খাইছে, আমার পিছনে আমার আগে ইনা পরিবহন মারি খাইছে, কভার মানে ভাই কি করবো ভাই। হঠাৎ করে সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমরা আগে থেকে জানি না, এবার হঠাৎ করে মনে করেন যে সামনে পুরো চেষ্টা। পুলিশ জানায় মহাসড়কটির বিভিন্ন পয়েন্টে সংঘর্ষের ঘটনায় বাসসহ অন্তত 7টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘটে হতাহতের ঘটনাও। কাভার্ড ভ্যান, অজ্ঞাতনামা বাস এবং মাইক্রো তিনটা চলে যায়। কিন্তু এই বাসের পিছনে এই সাকুরা পরিবহন একটা ধাক্কা দেয়, সাকুরা পরিবহনের পরে ধাক্কা দেয় হলো এনা পরিবহন, এনা পরিবহনের পিছনে ধাক্কা দেয় আমাদের গোল্ডেন লাইন পরিবহন। এদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ঢাকা বরিশাল রুটের দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেমন কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। অনেক ঘন কুয়াশা ছিল, তার পরবর্তীতে আওলাদের মেইন চালক যে সে চালায়নি। হঠাৎ করে এমন একটা আওয়াজ হয়েছে যে লঞ্চ একবার আমরা ছিটকে পড়ে গেছি। আওলাদ 10-এর মনে করে তলা ফাইটে গেছে, সামনে পানি আছে, এই কারণে লঞ্চ বন্ধ আছিল। পরে আমাকে এই লঞ্চটা রিসিভ করে আনছে। এই ঘটনায় দুই লঞ্চের 4 মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।